আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে অনেক ভালো আছেন। আজ আপনাদের ভিতর নিয়ে চলে এসেছি টেকনো পোভা নিউ 2 ফোনটি রিভিউ নিয়ে। এই ফোনটি আমাদের বাংলাদেশের মার্কেটে ১৯,০০০ টাকায় লঞ্চ হয়েছে। এই ১৯,০০০ টাকার ভিতরে এই ফোনটিতে আমরা কি স্পেসিফিকেশন পাচ্ছি সেসব বিষয়ে আলোচনা হবে এই ভিডিওতে। তো অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। নামাজ বাদ দিও না বন্ধু, এপারে চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আমাদের বাংলাদেশে কিন্তু অফিসিয়ালি টেকনো তিনটি স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে। তার ভিতরে সবচেয়ে ছোট ভাই যে ফোনটি হলো সেটি হলো টেকনো পোভা নিউ 2। এই টেকনো পোভা নিউ 2 এই ফোনটি মূলত ব্যাটারি কিং একটি স্মার্টফোন এবং এর যে প্রসেসর আছে সেখানেও কিন্তু চমক আছে। এই প্রসেসরটা দিয়ে আপনারা খুবই ভালো লেভেলের গেম কিন্তু খেলতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন জেনে নেওয়া যাক এই ফোনটির ফুল স্পেসিফিকেশন। এই ফোনটির বডিতে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট প্লাস্টিক বডি। এই পলিকার্বনেট প্লাস্টিক বডি হওয়া সত্ত্বেও কিন্তু এখানে মনে হচ্ছে না পলিকার্বনেট প্লাস্টিক বডি ব্যবহার করা হয়েছে, কারণ এর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর করেছে টেকনো। ১৯,০০০ টাকার বাজেটের ভিতরে টেকনো কিন্তু খুব ভালো একটি স্পেসিফিকেশন নিয়ে আমাদের ভিতরে এসেছে। ফোনটির বডি থিকনেস আমরা পাচ্ছি 9.6 মিলিমিটার, যার কারণে এই ফোনটি অনেক সিলিং, এবং এই ফোনটির ওয়েট কত তা কিন্তু জানায়নি টেকনো। এই ফোনটিতে আমরা ডিসপ্লে হিসেবে পাচ্ছি 6.82 ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, এবং এই ডিসপ্লে কিন্তু আমরা 90 হার্টস রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছি, যাও কিন্তু ভালো দিক, কারণ এই 90 হার্টস ফিলিংটা আমরা পাবো কিন্তু গেম খেলার সময়। খুব স্মুথলি কাজ হবে ডিসপ্লে। তো এটাও ভালো দিক, আমরা এখানে 90 হার্টস রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছি, এবং এই ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও আমরা পাচ্ছি 83.1%, যার কারণে এই ডিসপ্লের চারপাশে বেজেলটা অনেকটাই কম। ডিসপ্লে রেজুলেশন আমরা পাচ্ছি 720x1600 পিক্সেল, এবং এই ডিসপ্লে পিপে আমরা পাচ্ছি 269 ডেনসিটি, যার কারণে ফোনটির ডিসপ্লে আপনারা যখন আউটডোরে ইউজ করবেন তখন কিছুটা সমস্যা হতে পারে। যেহেতু এই ফোনটিতে 90 হার্টস রিফ্রেশ আসছে, সেহেতু এখানে আমরা মানিয়ে নিতে পারবো এই ডিসপ্লেটি। টেকনো পোভা নিউ 2 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 12। এটা কিন্তু আউট অফ দ্য বক্স আমরা অ্যান্ড্রয়েড 12 পাবো, এবং টেকনো নিজস্ব ইউআই হাইওএস 8.6। তো ভিউয়ার্স, আমরা এখানে টেকনোর হাইওএস 8.6 কিন্তু পেয়ে যাব। এটি অনেকটা স্ট্রং ওএসের মতনই। এই ফোনটির চিপসেটে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G85, একটি গেমিং চিপসেট। এই G85 এই চিপসেটটি দিয়ে আপনারা খুব ভালো মতন গেম কিন্তু খেলতে পারবেন এই ফোনটিতে, যেহেতু এখানে আমরা অক্টোকর প্রসেসর পাচ্ছি, যার দুটি কোর রান করছে 2.0 গিগাহার্টজ কর্টেক্স A55 বেস, এবং আরও যে 6টি কোর রান করছে সেটি হলো 1.8 গিগাহার্টজ যুক্ত কর্টেক্স A55 বেস। এই ফোনে র্যামে আমরা পাচ্ছি 6 জিবি, এবং এর স্টোরেজ আমরা পাচ্ছি 128 জিবি। ভিউয়ার্স, এই ফোনটি 6 জিবি র্যাম এবং G85 প্রসেসর দিয়ে আপনারা খুব ভালো কিন্তু গেম খেলতে পারবেন এই ফোনটিতে। যেহেতু বাজেটটা আমাদের ম্যাটার করে, এখানে ১৯,০০০ টাকা বাজেটে এর থেকে ২-১ বছর আগে আরও ভালো প্রসেসর কিন্তু আমরা পেয়ে যেতাম। যেহেতু ফোনের দাম কম, সেজন্য কোনো কোম্পানি এর থেকে ভালো স্পেসিফিকেশন নিয়ে আমাদের ভিতরে কোনো ফোন নিয়ে আসতে পারছে না। তো ভিউয়ার্স, এই ফোনটিতে জিপিইউতে ব্যবহার করা হয়েছে মালি G52 MC2। কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটির ক্যামেরায় ব্যবহার করা হয়েছে সিঙ্গেল ক্যামেরা, যার মেন সেন্সরটি আমরা কিন্তু পাচ্ছি 16 মেগাপিক্সেল f1.8 অ্যাপারচার যুক্ত একটি লেন্স, এবং এই ক্যামেরার সাথে আমরা পাচ্ছি ডুয়েল এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা এলইডি ফ্ল্যাশ ইত্যাদি ইত্যাদি ফিচার। এবং এর ফোনটির সামনে ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। ১৯,০০০ টাকা বাজেটে আমরা কমই মনে করতে পারি, কারণ এর থেকে ভালো স্পেসিফিকেশন দিয়ে কিন্তু টেকনোর আরও একটি ফোন আমাদের বাংলাদেশের মার্কেটে আছে, টেকনো ক্যামন 90। এই ফোনটি কিন্তু ক্যামেরা সেন্ট্রিক ফোন, এবং সেম প্রসেসর দিয়ে কিন্তু এই ফোনটি আমাদের বাংলাদেশে পাওয়া যায়। এই ফোনটির সামনে এবং পেছনে ক্যামেরা দিয়ে আমরা সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করার সুবিধা পাবো 1080p 30 fps-এ। ফোনটি কানেক্টিভিটিতে আমরা পাচ্ছি ব্লুটুথ, জিপিএস, এফএম রেডিও, ইউএসবি টাইপ সি 2.0, 3.5mm হেডফোন জ্যাক, এবং লাউড স্পিকার। টেকনো পোভা নিউ 2 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের মতন সুবিধা আমরা এই ফোনটিতে পাবো। ফোনটির ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে রন নেরোভা লিথিয়াম পলিমার 7000 mAh ব্যাটারি। এখানে কিন্তু আমরা খুব বড় একটি ব্যাটারি পাচ্ছি, এবং এখানে যেহেতু 6.82 ইঞ্চি ডিসপ্লে আছে, সেই জন্য এখানে 7000 mAh ব্যাটারি দিয়ে খুব ভালো একটা কম্প্রোমাইজ করেছে টেকনো। এবং এই ফোনটির ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য আমরা পাবো 18 ওয়াটের ফাস্ট চার্জার। এই 7000 মিলিঅ্যাম্পের ব্যাটারিতে 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে খুব সম্ভবত 3 থেকে 4 ঘন্টার ভিতরে আমরা ফুল চার্জ করে ফেলতে পারবো।
এই ফোনটির হাইলাইট ফিচারই কিন্তু এর ব্যাটারি, কারণ এখানে যেহেতু 7000 mAh ব্যাটারি, তো হাইট তো ফেলবেই। এই 20,000 টাকার ভিতরে এই ফোনটি কিন্তু আমাদের ভিতরে খুব ভালো স্পেসিফিকেশন নিয়ে এসেছে। যেমন এখানে আমরা এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছি, কিন্তু ডিসপ্লে আমরা সাইজ পাচ্ছি কিন্তু 6.82 ইঞ্চি। এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছি না, সেখানে কিন্তু আমরা 90 হার্টজ রিফ্রেশ পাচ্ছি, যার কারণে এটা কম্প্রোমাইজ করাই যায়। তো ভিউয়ার্স, এতটুকু ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।